আপনারা তো এখানে এসেছেন একটা উদ্দেশ্য নিয়ে। কি গো মা, একটা উদ্দেশ্য, যা দিনাজপুর থেকে সাধু বাবা এসেছে, আমরা একটু গিয়ে কিছু শুনি, হ্যাঁ ভালো লাগতে পারে। এই সাধু কথা কাউকে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কারণ সাধুর কথা আর ভাগবতের গাঁথা অধিকাংশ এইগুলো হরিতকির মতো, আমলকির মতো, বয়রার মতো কষ, মুখে খেতে বিশাল লাগবে, কিন্তু যদি মুখ থেকে নিচে নামাতে পারেন আপনার আর কোনো ক্ষতি করবে না। সেই জন্য বাংলা একটা প্রবাদ আছে, ভালো লাগুক আর না লাগুক খান তিতা, বুঝুন আর না বুঝুন করুন ভগবত ভাগবত গীতা। মা খুঁটিটা ছেড়ে দাও, খুঁটিটা ছেড়ে দাও, খুঁটি মাগো, খুঁটিতে সাবধান। যারা খুঁটিতে আছেন মা, ঘুম ধরে আসবে মা। এমনিতে আপনারা অনেকগুলো মা ঘুমাতে চেষ্টা করছেন, আপনারা ঘুমান, এরপর শেষ নাটকটা আমি করব। আমি কেমন হবে মা গো এবার? 40 জন গাড়িতে, সবাই জেগে আছে, কিন্তু একজন যদি ঘুমায় অবস্থা কি হবে? ড্রাইভার ঘুমালে কি হবে? এইবার আপনারা যেমন ঘুমাচ্ছেন, আচ্ছা আমি যদি এই জায়গায় ঘুমাই তাহলে আপনাদের কেমন লাগবে? এই কোন পাঠক আনিছে রে বাবা, ভাগবত পাঠ করতে করতে কি অবস্থা হবে বাবা? আমার কিন্তু এরকম লাগতেছে, আমাকে এরকম লাগতেছে যখন আপনারা, আমরা তো চাই অন্তত একজনও যদি কাজে লাগে। আর আমাদের জীবনের প্রতিজ্ঞা হচ্ছে আমরা জগতের কাউকে নরকে যেতে দিতে চাই না। আর আপনারা ভাগবত আসলে এসে যদি ঘুমান তো নরকেই যাওয়ার রাস্তা পরিষ্কার হবে। আচ্ছা কারা কারা নরকে যেতে চান এবার হাত তুলুন দেখি, কারা কারা নরকে যাবে? যাও ক্যান্ডিডেট একজনও নাই। হ্যাঁ, তার মানে শ্রাদ্ধের দিনে ভূতের পাটে 14 গোষ্ঠীর এমন ভাবে পিণ্ড দেবেন নরকে যাওয়া বন্ধ। সবাই এই বাংলাতে যতবার বলেছি বাবা হাত তুলেন, ও কেউ হাত তুলবে না, অথচ কালকে সকালে উঠে আবার নরকে যাওয়ার কাজ করবে। তাইলে কাজটা করবেন নরকে যাওয়ার, আর যখন বলবো কারা কারা নরকে যেতে চান তখন যাবেন না। কিন্তু যেদিন মরে যাবেন, আজকে তো স্বাধীনতা আছে, আপনি হাত উঠাচ্ছেন না। আজকে স্বাধীনতা আছে, সাধু কি কইতেছে, হ্যাঁ এগুলো কি ভাগবতের কথা? আরে বাবা মুখ দিয়ে যতক্ষণ এখানে বসে আছি একটা শব্দ বাজে কথা বলবো না। যা বলবো ওই মুরগির কথা বলছি, মুরগির কথা আছে শাস্ত্র। মুখ দিয়ে যতগুলো শব্দ বলবো সবগুলা শাস্ত্রের প্রমাণ, একটাকেও অশাস্ত্রীয় বলতে পারবেন। কারণ আমার 35 বছর ধরে ছাত্র অবস্থা থেকে এখানে, আর আমার টিকে বাজেট করা আছে। পরাস্ত করবেন 3 মিনিটের জন্য, যদি হেরে যায় টিকি কেটে আপনার দলে। সারা বাংলাদেশে কি আছে? তো এই হচ্ছে অবস্থা আমাদের সনাতনী মানুষ যারা আমরা ধর্মের ব্যাপারে এই জন্য দুঃখ করে প্রথমেই বলছি বাবা যে আমরা প্রাথমিক অনুশীলন করি, তারপর ধীরে ধীরে আমি আপনাদের এই যে নরকে যেতে হবে না, ঠিক আছে? আপনারা নরকে যেতে চাচ্ছেন না তো, তাহলে এমন কাজ করা উচিত যাতে করে নরকে যেতে না হয়। তাহলে তার জন্য কি করতে হবে চলুন আমরা এই সম্বন্ধে জানি। আগে বলেছি যে বাংলার অর্ধেক হিন্দু মানুষ জানে না ভগবান কে। সেই জন্য ভগবত গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে ভগবান বললেন বহু নাম জন্ম নাম। একজনে জানতে পারবেন না, বসুদেব তনয় বাসুদেব, কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, পরমেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তিনি যে সর্বকারণের কারণ দেবর্ষি নারদ বললেন, গীতাতে ভগবানও বললেন বহু জনম লাগবে আমি যে ভগবান এটা জানার জন্য। দেবর্ষি নারদও বললেন ভগবান কৃষ্ণই যে ভগবান। যার ফলে আপনাদের দক্ষিণ দেশের অনেক মানুষ জানে না যে কৃষ্ণ ভগবান। ফলে আপনাদের এলাকার অনেক মঠ মন্দির, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক মঠ মন্দির, মিশন, সৎসঙ্গ, যেগুলাতে রাধা গোবিন্দ পূজা করা হয় না। এরা দুর্ভাগা, সবচেয়ে পৃথিবীর দুর্ভাগা যারা রাধা গোবিন্দের পুজো করছে না। সনাতন ধর্মে জন্ম লাভ করে হিন্দু হয়ে জন্মিয়ে রাধা গোবিন্দের পুজো করছে। দেবর্ষি নারদ বললেন এই কলিযুগের কৃষ্ণ ভগবান এইটা জানতে পারবে না, কিন্তু কেউ যদি জানতে পারে যে কৃষ্ণই ভগবান, বাবু আপনাকে যদি জিজ্ঞাসা করে কার নাম বলবেন? শিব, দুর্গা, কালী, এই সনাতনী আদর্শ সনাতন ধর্মের আরাধ্য ভগবান ব্রজেশ তনয় শ্রী কৃষ্ণ। কি তো কৃষ্ণের কথাই বললেন তো, কি রে মা কৃষ্ণ?
এবার দেবর্ষী নারদ বলল, কৃষ্ণ ভগবান এই কলিযুগের কোন মানুষ যদি জানতে পারে, সে যদি কৃষ্ণের ভক্ত নাও হয়, যদি কেবল জানতে পারে যে আমার আরাধনা করার যদি প্রয়োজন হয়, বা আমাদের সনাতনীদের আরাধ্য ভগবান একমাত্র কৃষ্ণ, আপনি আরাধনা করেন আর না করেন, দেবর্ষী নারদ আমাদের জন্য একটা শুভ সংবাদ পরিবেশন করেছেন। এই শুভ সংবাদটা খুব ভালো সংবাদ, যে এই কলিযুগের মানুষ কৃষ্ণের ভক্ত না হয়েও যদি জানতে পারে যে কৃষ্ণই ভগবান, তাইলে সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগেতে এবং কলিযুগে 5000 গত হলো, এই নারায়ণপুরে জন্মের আগে যতবার আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে যত পাপ করেছেন, আর এইবার নারায়ণপুরে জন্মগ্রহণ করে আপনি জানতে পারলেন কৃষ্ণ ভগবান, কিন্তু কৃষ্ণের ভক্ত হলেন না। এই যে জানতে পারলেন কৃষ্ণ ভগবান, দেবর্ষী নারদ বলেছেন, পূর্ব জন্মে যত পাপ করেছেন আপনারা, যেদিন থেকে জানতে পারলেন কৃষ্ণই ভগবান, ওই দিন থেকে সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হয়ে গেলেন। এ হচ্ছে কলিযুগের একটা বড় ভাগ্য। সুতরাং আমরা এখানে যারা উপস্থিত আছি বাবা, হ্যাঁ কে বাবা? কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান। মামুনি মাগো, পিছনে মামুনিরা, কে ভগবান? কৃষ্ণ ভগবান, মা কৃষ্ণ ভগবান। অতএব পূর্ব জন্মে যত পাপ আর নেই। এখন নারায়ণপুরে এসে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে যতটুকু পাপ করেছি, কেবল ওইটুকু পাপ বিনাশের জন্য আমাদের এখন চেষ্টা করা। কিন্তু আমরা কি করেছি বাবা? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, স্বজনেরও কোলে আদরের ছেলে হাসিয়া কাটানো কাল। মায়ের গর্ভে ছিলাম, পৃথিবীতে এলাম, আর আদর যত্ন সোহাগে সংসারের মায়ায় ভুলে বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, অবশেষে ভুলিন তোমারে হরি। এই হচ্ছে পরিণাম। ভেবে দেখুন বাবা, মাঠে যদি ধান লাগানো হয়, আর এই ধানে যদি চাল না হয়, তাহলে ওটা কি চিঠা বা তুষ? চিঠা, আচ্ছা তুষ, আচ্ছা তুষে যদি পার দেন দিন রাত ঢেকিতে, একটা চাল তৈরি হবে? পৃথিবীর কোন মানুষ, সারা পৃথিবীর মানুষ আন্দোলন করে একটা চাল তৈরি করা যাবে? তো বাহাদুরি কোথায় বাবা? আচ্ছা আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন কি আমরা কেউ প্রার্থনা করেছিলাম, হে প্রভু তুমি হাঁটবার জন্য আমায় পা দিও, শোনার জন্য কান, দেখার জন্য চোখ? ভাগবতে প্রশ্ন করছে, তোমরা এগুলো কেউ চাওনি? কথা বলার জন্য মুখ, দেখার জন্য চোখ, এগুলো কেউ চাওনি। কিন্তু পরম কৃপাময় ঋষিকেশ ভক্তির উত্তমা, তা বলা হচ্ছে ঋষি, এগুলা সংস্কৃত শব্দ। চোখ, কান, নাক, জিহ্বা, চর্ম, এগুলাকে সংস্কৃতে ঋষিক বলে। যিনি এগুলা দান করলেন তিনি ঋষিকেশ। তাই ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবানের আরাধনা করা উচিত। তিনি তো আমার হাত দিয়েছেন ভগবানকে প্রণাম দেওয়ার জন্য, কান দিয়েছেন ভগবানের গুণকীর্তন শোনার জন্য, চোখ দিয়েছেন ভগবানের বিশ্ব বিমোহিনী ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম রূপ মাধুর্য দর্শন করার জন্য, পা দিয়েছেন হেঁটে হেঁটে তার তীর্থভূমিতে ভাগবত আসরে, গীতা পাঠের বাসরে, কীর্তনের আসরে যাওয়ার জন্য। আর আপনি যদি এগুলো না করেন, রে মূর্খ, তুমি শুধু কেবল পেটটা নিয়েই আত্মীয় ভরণ পোষণ, কুটুম্ব, বিয়াই বিয়ানি, শ্বশুর শাশুড়ি, হ্যাঁ চাকুরি বাকুরি, ব্যবসা বাণিজ্য, ওটা নিয়েই ব্যস্ত। আরে মূর্খ, অকৃতজ্ঞ না হলে কেউ যিনি তোমার সবগুলাই দিয়ে দিলেন, তুমি একটা চাইলের দানা তৈরি করতে পারবে না, একটা সর্ষের দানাও তৈরি করতে পারবে না। তিন, যা খেয়ে তো বাহাদুরি করছো, লাফালাফি করছো, দম্ভ অহংকার নিয়ে, সাধুর কথা শুনছো না। সংসার বুঝিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলে সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল যাইবে খাইবে আপন মাথা। নিজের দম্ভ অহংকারে সব ভুলে গেলে। শুধু তাই নয়, ওরে মূর্খ, তুমি মায়ের পেট থেকে যেদিন এই পৃথিবীতে আসো নাই, ভাগবতে বলা হচ্ছে পুরাণে, তোমার জন্ম হয় নাই, তোমার জন্মের আগেই যিনি তোমার মায়ের বক্ষে, অর্থাৎ জন্মের পরে তুমি ছোট্ট শিশু কি খাবে তার জন্য তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করে দিল। ওরে নির্বোধ, তুমি মায়ের পেটে যখন ছিলে তখন কি প্রভুর কাছে প্রার্থনা করেছিলে
আজকে যারা মা হয়েছেন, যারা মা হবেন, যারা বাবা হয়েছেন, তারা সবাই মায়ের দুগ্ধপান আমরা করে এসেছি। এইবার আমরা কি কেউ মায়ের গর্ভে প্রার্থনা করেছিলাম, হে প্রভু জন্মের পরে কি খেয়ে বেঁচে থাকবো, দয়া করে তুমি আমার মায়ের বক্ষে দুগ্ধ দান করো? পুরাণ শাস্ত্র আচার্যরা বললেন, ওরে নির্বোধ পাষণ্ড, অকৃতজ্ঞ না হলে এমন পরোপকারী, পরম দয়াময়, পরম কৃপাময় গোবিন্দকে কেউ ভুলে যায়? বাবাদের বক্ষ থেকে এক বিন্দু দুধ বাইর করো তো, বলদের অন্ডকোষ গ্রহণ করে দুধ বাইর করেন তো। সব তো ভগবান ব্যবস্থা করে দিলেন। আর নিজের বাহাদুরি, দম্ভ, অহংকারে আপনি মানুষকে মানুষ মনে করছেন না, নিজে একেবারে প্রমত্ত। অসত্যেরই সত্য পরিমাণ, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যেরই সত্য পরিমাণ। তা এই হচ্ছে আমাদের পরিণাম বাবা। সেই জন্য আমাদের ধীরে ধীরে প্রাথমিক পাশ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কি করে যাওয়া যাবে দেখুন। সেই জন্য বৈষ্ণব আচার্য খেদোক্তি করে বলেছেন, এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, তুমি করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ কৃষ্ণ গোবিন্দ নাম। দিবস রজনী আবুল তাবুল পচালো পারিতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নার। দিনরাত শুধু বক 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 করছো, একদম বাকদুম একদম বাকদুম করছো। চায়ের হোটেলে গিয়ে বক বক করছো, খবরের কাগজ পত্রিকায় গিয়ে বক বক করছো, টিভির পর্দার সামনে বক বক করছো, আত্মীয় পরিজন নিয়ে বক বক করছো, যাত্রাকালে বক বক করছো, ব্যবসার প্রতিষ্ঠানে গিয়ে বক বক করছো, চাকুরি বাকুরি, কৃষি কাজ, সব জায়গায় শুধু বক 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 করছো। বলছে যে যাদের জিহ্বা এরকম বক 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 দিন রাত করছে, কৃষ্ণ নাম করছে না, তাদের জিহ্বা ব্যাঙের জিহ্বা। ব্যাঙ যদি ডাকাডাকি করে, সাপ কি করবে মাগো? মামনি কোথায় যাও, পালাচ্ছ নাকি তোমরা? এরে মা পালাচ্ছ, যাও পালাইও না মা, কলঙ্ক হবে না। আচ্ছা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো। তা কাল ভুজঙ্গ, আচ্ছা সাপ যদি ডাকাডাকি করে, হ্যাঁ মৃত্যুরূপী সাপ কখন এসে যে জীবন্ত ধরে খাবে, যেটা আমি আগে বলেছি বাবা, আমরা কেউ জানি না। সবাই জানি আমরা মরবো, কিন্তু কেউ জানি না আমরা কবে মরবো। আজ রাতে কিছু বলবো?